লাচ্ছি আমরা সবাই কম বেশি পছন্দ করি। আগে তো গাউসিয়া মার্কেটে ঈদের শপিং করতে গিয়ে লাচ্ছি খেতাম, আর এখন ঘরেই বানিয়ে ফেলি সেটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ঘরে আমি বানিয়েছিলাম দই দিয়ে লাচ্ছি, আপনাদের সাথে তাই শেয়ার করছি। আর এটা আমার টক দই। তো টক দইটা আমি কিভাবে বানিয়েছিলাম, আধা কেজি লিকুইড দুধ আর হাফ কাপ গুঁড়া দুধ জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ফুটানোর পরে ঠান্ডা করেছি, মানে কুসুম গরম থাকা অবস্থায় লেবুর রস 3-4 ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে দুধটাকে ঘুটিয়ে নিয়েছি। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে টাওয়েল দিয়ে মুড়িয়ে 10 ঘন্টার মতো ওভেনে রেখে দিয়েছিলাম। এটা আমি বানিয়েছি মিষ্টি দইটা বানানোর জন্য, অথবা টক দইও বানানো যাবে। তো ঘরে তৈরি টক দই দিয়ে আবার দই বানিয়েছি। এখন আমি মিষ্টি দইটার ক্ষেত্রেও ঠিক একই প্রসেসে 1 কেজি দুধ জাল দিয়েছি চিনি দিয়ে এবং ঘন করেছি। সেখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 1 কাপ দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে এখন আমি টক দই থেকে কিছু পরিমাণে দই তুলে সেটাকে আবার দুধ দিয়ে কিছুটা নেড়ে লিকুইড করে তো ওই আগের দুধের সাথে মিষ্টি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এই দুধের মধ্যে কিন্তু আমি চিনি পরিমাণ মতো দিয়েছি। আমি যেভাবে খাবো বা আমরা যেভাবে পছন্দ করে থাকি মিষ্টিটা, সেভাবে আমি চিনিটা অ্যাড করেছি। আপনারা যদি বেশি চিনি খেয়ে থাকেন তাহলে পরিমাণে আপনাদের রুচি মতো চিনিটা অ্যাড করতে পারেন। তো এখানে আমি দইয়ের সাথে দুধটাকে ভালো করে ঘুটে নিয়েছি, যাতে টক দইটা দুধের সাথে মিক্সড হয়ে যায় খুব সুন্দরভাবে। তাহলে দইটা কিন্তু জমাট বাঁধতে খুব সুন্দর হয়, টেক্সচারটা খুবই ভালো লাগে দেখতে। তখন একেবারে গরম দুধে কিন্তু টক দইটা মিক্স করা যাবে না। গরম দুধটাকে কিছুটা পরিমাণে ঠান্ডা করে, মানে কুসুম গরম থাকা অবস্থায় টক দইটা মিক্স করে নিতে হবে, এভাবে ঘুটে নিতে হবে। আপনার হাতের কাছে যেটাই থাকুক না কেন, বাজারে বিভিন্ন ধরনের মিক্সচার পাওয়া যায়, সেগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা ডাল ঘুটনি দিয়েও এটাকে মিক্স করে নেওয়া যাবে। তো এভাবে ওভেনের মধ্যে টাওয়েল দিয়ে ভালো করে ঢেকে এটাকে রেখে দিতে হবে 10 থেকে 12 ঘন্টা। ওভেন না থাকে আপনি চুলার নিচে অথবা কোনো স্টোরে, পাকের ঘরের স্টোরে তুলে কাপড় দিয়ে এভাবে টাওয়েল দিয়ে ভালো করে ঢেকে রেখে দিতে পারেন। তো রাত 10টার সময় যদি রেখে দেন, পরের দিন সকালবেলা এটাকে নামিয়ে নেবেন, অথবা ওভেনে রাখলে এভাবে সকাল 10টায় বের করে নিতে পারেন। মোট কথা আপনার 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে। তো এই দেখেন আমার দইয়ের টেক্সচারটা কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো আপনাদের যদি এভাবে ভালো লেগে থাকে, এভাবে করে অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। নিজের হাতে বানানো দই, আসলে নিজের হাতে যে কোনো জিনিসই বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবং পরিবেশন করতেও মনে অনেক আনন্দ পাওয়া যায়। তো এখানে আমি আরও 1 কাপ দুধ কিছুটা বেশি হয়েছিল, তো সেটা আমি কাপের মধ্যেও নিয়ে নিয়েছিলাম, 1 কাপ পরিমাণ বেশি হয়েছে। তো এভাবে দোকান থেকে না কিনে আমরা কিন্তু ঘরে বানিয়ে খুবই সহজভাবে দইটা বানিয়ে নিতে পারি। কেননা দোকানে 200-250 টাকার নিচে কিন্তু 1 কেজি দই পাওয়া যায় না। সেখানে আমি যদি ঘরে 80-90 টাকায় দই বানিয়ে ফেলতে পারি, তাহলে তো কথাই নেই। তো আসুন আমরা এখন এই দই দিয়ে লাচ্ছি বানাবো। এখানে আমি জগের মধ্যে, ব্লেন্ডারের জগে দইটা নিয়ে নিচ্ছি। এখান থেকে অর্ধেক দই আমি নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগছে আমার এই রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। কেননা এটা আমাদের জন্য, শরীরের জন্য খুবই উপকারী। ঘরে বানানো দই তো সেটা তো কথাই নেই। বাহিরের দই তো আমরা দেখতে পারি না তারা কিভাবে বানাচ্ছে, কিভাবে কি করছে। আর ঘরে যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাবো, সেটা তো আমাদের খেতে ভালোই লাগবে ইনশাল্লাহ। তো এখন আমি চিনিও মিলিয়ে দিচ্ছি, চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিব। আর সাথে কিছু বাদাম অ্যাড করছি, আমন্ড আর কাজু বাদাম আছে এখানে, আর কিশমিশও আছে। খুবই হেলদি একটা জুস বানাতে যাচ্ছি আমি। আর খেজুরও দিয়ে দিচ্ছি, যেহেতু এই জিনিসগুলো আমাদের রোজার সময় ঘরে থাকেই মাস্ট। তো এখন আর সাথে কিছু ভাবলাম একটু বাঙ্গি অ্যাড করি। তো বাঙ্গিটাও কিছু পরিমাণে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে, এটাকে আমি এখন দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি ঘরে দই বানিয়ে লাচ্ছিটা বানিয়ে নিলাম। তো আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি, এবং সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।